আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই ভালো লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে, একদম হাসি খুশি থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, মানে যতটুকুন আশা করেছিলেন ঠিক ততটা পাচ্ছেন না। এতে কষ্ট পাবেন না, বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি হেসে খেলে সবার সাথে আনন্দে কাটাতে পারেন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু অতিরিক্ত আবেগের বশে অতিরিক্ত ভালোবেসে ফেলে নিজের অর্জিত সব কিছু অপরের নামে তুলে দেবেন না। নিজের নামে রাখুন, অন্তত যতদিন বেঁচেছেন যেন আপনি ভোগ করতে পারেন। কাউকে অতিরিক্ত আবেগের বশে বলবেন না, বাবা তুই আমার কাছে সব, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব। এমন কথা আপনি যাকেই বলবেন সেই মানুষটাই দেখবেন একটা সময় আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। কারণ মানুষ বড় স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেলে সরে যায়। মানুষ বড্ড বেইমান। এই পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে মানুষ হচ্ছে বেইমান, বুঝলেন? আপনি এখন দিতে পারছেন, আপনার এখন সামর্থ্য আছে, আপনাকে ভালো বলছে, আপনি যা বলছেন সব শুনে নিচ্ছে। যেই দেখবেন দুঃসময় আসবে, কঠিন পরিস্থিতিতে পড়বেন, কাউকে পাশে পাবেন না। তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন আপনার নিজের জন্য। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার রোজগার খুবই কম, তার মধ্য থেকে 2 টাকা হলেও আপনি সঞ্চয় করে রাখুন নিজের ভালোর জন্য। এর পরের পয়েন্টটা শুনুন প্রিয় বন্ধু, আপনার বয়সী বন্ধুদের সাথে একটু বেশি করে মিশুন। এই যে আপনি ভাবছেন আপনার জীবনেই কষ্ট, আপনার জীবনেই দুঃখ, না প্রিয় বন্ধু, আপনার বয়সী মানুষদের সাথে একটু মিশুন, তাহলে দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে আপনার থেকেও বেশি দুঃখ কষ্ট রয়েছে কত মানুষ। মিশতে হবে, কথা বলতে হবে মানুষের সাথে, পারলে তাদের সমস্যাগুলো শুনে সমাধানের চেষ্টা করুন। আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন দেখবেন যে আপনি নিজের অজান্তেই আপনার সমস্যাগুলো সমাধান করতে ফেলেছেন। তাই আপনার যতটুকুন আছে তাতেই খুশি থাকার চেষ্টা করুন, পারলে সেখান থেকে অপরকে দান করুন। যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে ধন্যবাদ দিন তাকে, তাতেই খুশি থাকুন। আপনি কতটুকুন দিয়েছেন আর বিনিময়ে সেখান থেকে আপনি কতটুকুন পাচ্ছেন এমনটা হিসেব করবেন, এমনটা খুনাক করেও ভাববেন না। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন আরও বেশি বেশি করে যেন আপনি অপরের উপকার করতে পারেন। বিধাতার উপর ভরসা রাখুন। আপনার কর্ম যদি ভালো হয় প্রিয় বন্ধু, তার ফলও ভালো হবে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।